সিঙ্গাপুরের ন্যাশনাল স্টেডিয়ামের গ্যালারিতে তখন যেন এক টুকরো বাংলাদেশ। লাল সবুজের ঢেউ, গর্জন তোলা স্লোগান আর আবেগী ভেসে যাওয়া প্রায় 6,000 প্রবাসী সমর্থক। সাদা টি শার্টে এক হয়ে তারা তৈরি করেছিলেন এক অনন্য দৃশ্য, যেখানে মুহূর্তেই মনে হচ্ছিল এটি সিঙ্গাপুর নয়, ঢাকারই কোনো পরিচিত স্টেডিয়াম। সেই উন্মাদনা বুকে নিয়েই মাঠে নেমেছিল বাংলাদেশ। শুরু থেকেই দাপট ছিল স্পষ্ট, বল দখল, আক্রমণ, ছন্দ সব কিছুতেই এগিয়ে ছিল লাল সবুজের প্রতিনিধিরা। কিন্তু ফুটবল যে শুধু আধিপত্যের খেলা নয়, সেটাই আবারও নির্মমভাবে মনে করিয়ে দিল এই ম্যাচ। একের পর এক সুযোগ তৈরি করেও শেষ মুহূর্তে ব্যর্থতা, আর ঠিক সেখানেই গল্পটা বদলে গেল। ম্যাচের শুরুটা ছিল স্বপ্নের মতোই। প্রথম 15 মিনিটে সিঙ্গাপুরকে যেন নিজেদের অর্ধেই আটকে রেখেছিল বাংলাদেশ। 14 মিনিটে সাদউদ্দিনের নিখুঁত ক্রস পেয়ে গোলের সোনালি সুযোগ পান সমিত সোম। পুরো গ্যালারি দাঁড়িয়ে গিয়েছিল আনন্দে ফেটে পড়ার অপেক্ষায়, কিন্তু তার হেড ক্রসবারের ওপর দিয়ে উড়ে গেলে মুহূর্তেই নেমে আসে নিস্তব্ধতা। হাজারো সমর্থকদের হতাশ দৃষ্টি যেন একই প্রশ্ন ছুড়ে দেয় আকাশে। এরপরই ফুটবলের চিরচেনা নিয়ম, সুযোগ নষ্টের খেসারত। 31 মিনিটে পাল্টা আক্রমণ থেকে গোল করে এগিয়ে যায় সিঙ্গাপুর। বাবা, এত এনার্জি কই পাও? এই পাওয়ার চুমুকে অ্যাকশন। মিতুল মার্মার প্রথম সেভের পর ফিরতি বলে হারিস স্টুয়ার্ডের শটে জাল কাপে। সেই একটিমাত্র মুহূর্তই শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়। প্রথমার্ধের শেষ দিকে বাংলাদেশ পেনাল্টির জোরালো আবেদন করলেও রেফারির সাড়া মেলেনি। একই সময়ে মাঠে তৈরি হয় এক বিরল দৃশ্য। ফান্দি পরিবারের 3 ভাই একসঙ্গে জাতীয় দলের জার্সিতে মাঠে নামেন, যা ফুটবল ইতিহাসে এক অনন্য অধ্যায় হয়ে থাকবে। দ্বিতীয় অর্ধে বাংলাদেশ আরও মরিয়া হয়ে ওঠে। একের পর এক আক্রমণ, কৌশল পরিবর্তন, নতুন খেলোয়াড় নামানো, সব কিছুই করা হয় সমতায় ফেরার জন্য। 79 মিনিটে হামজা চৌধুরীর দুর্দান্ত ক্রস থেকে মিরাজুল ইসলামের শট পোস্টে লেগে ফিরে এলে যেন ভাগ্য মুখ ফিরিয়ে নেয়। শেষ দিকে সমিত সোমের আরেকটি চেষ্টা প্রতিপক্ষ গোলরক্ষকের গ্লাভসে থেমে গেলে পরাজয় নিশ্চিত হয়ে যায়। এই ম্যাচ শুধু একটি হার নয়, বরং অপূর্ণ সম্ভাবনার গল্প। পুরো বাছাই পর্বে ভালো খেলেও ফল আসেনি বাংলাদেশের পক্ষে। 6 ম্যাচে মাত্র 5 পয়েন্ট নিয়ে শেষ হয়েছে তাদের যাত্রা। অন্যদিকে 14 পয়েন্ট নিয়ে 42 বছর পর এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে সিঙ্গাপুর। তবুও এই গল্পে হতাশার পাশাপাশি আছে আশার আলো। হামজা চৌধুরীদের মতো প্রতিভাবান খেলোয়াড়দের নিয়ে গড়া দলটি প্রমাণ করেছে তারা লড়তে জানে, আধিপত্য দেখাতে জানে। শুধু শেষ মুহূর্তে নিখুঁত ফিনিশিংটাই যেন এখনও অধরা। গ্যালারিতে দাঁড়িয়ে থাকা সেই প্রবাসী সমর্থকদের মতোই প্রশ্নটা থেকে যায়, যদি আরও একটু ভাগ্য সহায় হতো, যদি আর একটু নিখুঁত হতো শেষ স্পর্শ, তাহলে হয়তো গল্পটা অন্যরকমও হতেই পারত। আলু আসি তালুকদার, অন ফিল্ড।